জন্ম মৃত্যুর রেজিস্টারে ব্যাপক দুর্নীতি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছবিটা ঠিক একই রকম। রায়গঞ্জের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতেও পুলিশি অভিযান হানা। ছবি দেখাচ্ছি দেখুন, বালুরঘাট দেখালাম, অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের ছবি তুলে দিলাম, মালদার ছবি তুলে দেবেন, উত্তর দিনাজপুরের ছবি দেখুন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েত, সেখানেও হানা দিয়েছে পুলিশ প্রশাসন। একযোগে তদন্ত চলছে। জন্ম এবং মৃত্যু জাল শংসাপত্র, ভুয়ো শংসাপত্র প্রদানের অভিযোগ এবং বিশেষ করে সীমান্তবর্তী হওয়ার দরুন, সীমান্তবর্তী এলাকা বা জেলা হওয়ার দরুন ব্যাপক হারে দুর্নীতি হয়েছে জেলা থেকে, এমনটা অভিযোগ উঠে আসছে। ছবি দেখাচ্ছি দেখুন, জাল সার্টিফিকেট ইস্যুতেই মূলত চাঞ্চল্য। রায়গঞ্জের যেমন পৌরসভাতেও তদন্ত চলছে, তেমনই আবার বিভিন্ন পঞ্চায়েতগুলোতেও তদন্ত চলছে। আর এই মুহূর্তে ছবি দেখাচ্ছি দেখুন, জেলা জুড়ে অভিযান পুলিশের। রায়গঞ্জ পৌরসভার ছবি, রায়গঞ্জ পৌরসভাতেও পৌঁছে যায় পুলিশ এবং সেখানেও তদন্ত অভিযান চলে। অন্যদিক থেকে আবার জাল সার্টিফিকেট ইস্যুকে কেন্দ্র করে রায়গঞ্জের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতও পুলিশি হানা। তো সব মিলিয়ে জাল শংসাপত্র ইস্যুকে কেন্দ্র করে স্ক্যানারে সমস্তটা দিয়েছেন নবান্ন, এবং নবান্নের তরফ থেকে কিছুক্ষণ আগেই প্রেস কনফারেন্স করা হয়েছিল। নবান্নের প্রেস কনফারেন্স করেছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল। তিনি সমস্তটা বললেন, স্পষ্ট বার্তা দিলেন, অর্ডার দিলেন যে প্রতিটি জেলার এসপিকে সিপিদের নজরদারি করতে হবে এবং খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ কোনো রকম খামতি নয়, জেলায় জেলায় অভিযান চলছে, জেলায় জেলায় এই নথিবন্ধকরণের কাজ চলছে এবং সেখান থেকেই যারা যারা এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তদন্ত হবে, ফাইল খুলবে। একযোগে দেখেছেন পরিবর্তন হওয়ার পর থেকে একের পর এক পদক্ষেপ করেছে এই বাংলার সরকার, বিজেপির সরকার। অর্থাৎ ভরসাহীনের সরকারে মানুষ কোথাও ভরসা ফিরে পাচ্ছে, এমনটা মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর সেখান থেকেই এই জাল সার্টিফিকেট যে ইস্যু গত কয়েক বছর তৈরি হয়েছিল, অনেক অভিযোগ, হাইকোর্ট পর্যন্ত জল গড়িয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সবটাই ধামাচাপা হয়ে গিয়েছে, কোনো রকম তদন্ত এগোয়নি। আমরা তো কথা বলি ডিটেলস নিয়ে, সঙ্গে রয়েছে প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, জেলা জুড়ে অভিযান পুলিশের, জেলা জুড়ে একই রকম ছবি, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভারও একই রকম চিত্র। দেখা গৌরব, তোমাকে প্রথমেই বলি যে রাজ্যে জন্ম যে জাল সার্টিফিকেট রয়েছে তার মধ্যে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং মালদা, এই তিনটে জেলার নাম কিন্তু উঠে আসছে। যে ব্যাপকভাবে জাল নথিপত্র কিন্তু তৈরি হয়েছে বিভিন্ন পঞ্চায়েত বা পৌরসভা থেকে। সেরকমই রাজ্যের পাশাপাশি রায়গঞ্জ বিভিন্ন পঞ্চায়েতে, পৌরসভাতে কিন্তু পুলিশ তদন্ত হানা দিয়েছে। এবং পাশাপাশি আমরা এখন যে ছবি দেখাচ্ছি সেটা রায়গঞ্জের জগদীশপুরের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে সকাল থেকে পুলিশ এখানে জন্ম মৃত্যু যে শংসাপত্র দপ্তর রয়েছে সেখানে সমস্ত কর্মীদের সঙ্গে ডেকে কথা বলা এবং যে আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বলা এবং পুরোনো ফাইলগুলো কিন্তু খতিয়ে দেখছে রায়গঞ্জ থানা পুলিশ। এবং 12টা থেকে এই দপ্তরে ঢোকার পর কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি চলছে রায়গঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে। আমরা দেখলাম কিছুক্ষণ আগে এখানে ডিএসপি এখানে এসেছিলেন এবং তিনিও সরজমিনে খতিয়ে দেখলেন এবং এখনো রয়েছে 2 পুলিশ আধিকারিক এবং তারাও কিন্তু খতিয়ে দেখছে। এবং পাশাপাশি বলা যেতে পারে যে আলমারি ভর্তি যে জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট বা শংসাপত্রগুলো রয়েছিল, যে পুরোনো ফাইলগুলো ছিল, সেই ফাইলগুলো এক এক করে বের করে খুঁটিয়ে দেখছে রায়গঞ্জ থানা পুলিশ। তবে সবচেয়ে বড় বিষয় যে শংসাপত্র যে রিসিপ্ট গুলো দেওয়া হয়েছে বা জন্ম সার্টিফিকেটের রিসিপ্ট দেওয়া হয়েছে, সেই সমস্ত ফাইল খুলে সেই ফাইলগুলো কিন্তু পুলিশের পক্ষ থেকে লাল কাপড় দিয়ে গালা দিয়ে কিন্তু সিল করা হয়েছে। এই ফাইলগুলো কিন্তু নিয়ে যাবে রায়গঞ্জ থানার পুলিশ। এবং অনিমেষ, কোথাও কি উত্তর দিনাজপুর জেলা নজর যদি আমরা ভৌগোলিক অবস্থান রাখি, সীমান্তবর্তী এলাকা হওয়ার দরুন তুমি যে সমস্ত জেলাগুলোর কথা বললে, সেখান থেকে কি জাল নথিপত্রের সংখ্যাটা বেশি উঠে আসছে? দেখো, তোমাকে প্রথমে বলি যে রাজ্যে তিনটে জেলাতেই কিন্তু বেশি জাল জন্ম সার্টিফিকেট তৈরি হয়েছে বলে অভিযোগ। এবং বেশ নজর রাখো, তোমার কাছে পরবর্তীতে আবার যোগাযোগ করছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।